হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট এক্সাম স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষা, যেটা হতে চলেছে আগামী 1 মার্চ, 1 মার্চ 2026, অর্থাৎ আজকে আমাদের আর মাত্র এই 12 দিন মতো সময় রয়েছে। ঠিক আছে, এই 12 দিনের মধ্যে আমাদের এই প্র্যাকটিসটা কিন্তু চলতে থাকবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, এই একই সময় বেলা 12টা থেকে। ঠিক আছে, তো দেখো ইংলিশের প্রথম আজকে সেটের প্রথম কোয়েশ্চেনটা কি রেখেছি। গতকাল আমরা প্রিপোজিশনের ক্লাসটা করেছিলাম, তো যারা যারা এখনো সেই ক্লাসটা করনি তোমরা অবশ্যই করে নেবে। সেখানে আমাদের চ্যানেলে সেই ভিডিও লিঙ্কটা দেওয়া রয়েছে ক্লাসের। আজকে মেইনলি আমরা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার যে পার্টটা রয়েছে সেই পার্টটা থেকেই করব, সিলেবাসের অন্তর্গত অংশটা। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্ট্রাকচার্ড সেন্টেন্স, এবং আমরা বুঝবো যে কোন বিষয়টা, কোন সাবজেক্টটা, কোন সেন্টেন্সটা সঠিক আছে, কোনটা ভুল। দেখো হার্ডলি, হার্ডলি দিয়ে বা মনে করো এই হার্ডলি বা স্কার্সলি যদি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু নিয়মটা একরকম হবে। আবার যদি নো সুনার থাকে, আমরা সেটাও জানবো আজকের ক্লাসে, তাহলে তার নিয়মটা কিন্তু একরকম হবে। ঠিক আছে, যখন তুমি দেখবে হার্ডলি বা স্কার্সলি আছে, তাহলে সেখানে লিঙ্কার হিসেবে হোয়েন বসবে, দেন কিন্তু বসবে না। দেন কোথায় বসে? নো সুনারের ক্ষেত্রে দেন বসে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সিটা আমরা বাদ দিলাম। এবার দেখো হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, তাহলে এখানে মনে রাখতে হবে যখন দুটো সেন্টেন্স ঘটনা ঘটছে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো অতীতকাল, এবং যেটা একটু বেশি অতীত সেটা আমরা পাস্ট পারফেক্টে লিখবো, হ্যাড দিয়ে লিখবো, আর যেটা পরবর্তীতে ঘটেছে সেটা সিম্পল পাস্টে লিখবো, ভি টু দিয়ে লিখবো। কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে আমাদের হ্যাডটা আগে আসবে আর সাবজেক্টটা পরে আসবে, হ্যাড প্লাস সাবজেক্ট আসবে। তাহলে এখানে দেখো হি হ্যাড আছে, এখানেও হি রিচড আছে, ঠিক আছে, বাট এখানে আছে হ্যাড হি, এখানে আছে হ্যাড, যেহেতু এটা দেন ছিল তাই কাটা গেল। তাহলে অপশন নাম্বার এটাই আমাদের কারেক্ট আনসার। হার্ডলি হ্যাড এ রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, ও মোটামুটি স্টেশনে পৌঁছে গেছিলই প্রায়, ট্রেনটা চলে গেছে। ওকে, নেক্সট আসবো পরের নম্বরে। এই যে দেখো নো সুনার দিয়ে পরেরটা রেখেছি, চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট এক্সাম্পল সেন্টেন্স। এখানে দেখো নো সুনারের ক্ষেত্রে কিন্তু আবার আমরা এরকম লিখবো, নো সুনার, এখানে দেন বসবে, লিঙ্কারটা কিন্তু আর হোয়েন বসবে না। তাহলে হোয়েন কোথায় কোথায় আছে বাদ দিলাম। ঠিক আছে, এগুলো তিনটা দেন আছে, তাহলে দেখি এখানেও তাই, হ্যাডটা ফার্স্টে আসবে, তারপরে সাবজেক্টটা আসবে। তাহলে হি হ্যাড আছে, এখানে কাটা দিলাম। এখানে তো ডিড আছে, এটাও কাটা দিলাম। তাহলে থাকলো কি? হ্যাড হি, হ্যাড হি, তাহলে এখানে হোয়েন ছিল, এটা কাটা গেছে। তাহলে অপশন নাম্বার সিটা আমাদের কারেক্ট আনসার। কি আছে বাক্যটা? নো সুনার হ্যাড হি অ্যারাইভ দেন দ্য ইট স্টার্টেড রেনিং, মানে যতক্ষণ না সে পৌঁছেছিল এ কি করলো? বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, জাস্ট আমরা এই দুটোর কানেকশনটা বোঝানোর জন্য পরপর রেখেছি। একটা হার্ডলি আর স্কার্সলি দিয়ে থাকলে কি হচ্ছে? ওয়েন হচ্ছে, আর নো সুনার থাকলে কি হচ্ছে? দেন হচ্ছে। ঠিক আছে, চলো পরের নাম্বারে আসি। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ট্রান্সফরম্যাট। প্যাসিভ ট্রান্সফরম্যাট বলেছে। প্যাসিভ কথাটা আমরা বেসিক্যালি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখে থাকি। তো কি বলেছে? দে সে দ্যাট শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দে সে দ্যাট শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে এখানে দেখো এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচের মতোই, বাট এটা ইনভার্টেড কমার মধ্যে রেখেছে। এটা ইনডাইরেক্ট স্পিচ, একটা পরোক্ষ উক্তি, এটাকে বলতে হবে যে কোনটা প্যাসিভ ট্রান্সফরম্যাট কি হবে। তাহলে এখানে দুটো ভার্ব দেখতে পাচ্ছি না আমরা। দে সে দ্যাট, এই যে সে একটা আছে ভার্বের ফার্স্ট ফর্ম, আবার এখানে ইজ একটা আছে। ঠিক আছে, এখানে একটা ভার্ব আছে। তাহলে আমরা এটাকে কি করে চেঞ্জ করব? হ্যাঁ এক্স্যাক্টলি, অপশন নাম্বার বি। কিভাবে হচ্ছে এটা? শি ইজ সেড টু বি ভেরি ইন্টেলিজেন্ট, কারণ দে সেড, তারা বলে, তারা বলে, তাহলে এই সেটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এবার সে থাকলে সেটা হতে হতে পারে অ্যাম সেইড বা ইজ সেইড বা আর সেইড। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করলাম? এবার আমার এখানে কোনটা? আমার এখানে অবজেক্ট হচ্ছে, এখানে শিটা ছিল, তাহলে শিটা সামনে চলে আসলো। তাহলে শি ইজ সেইড, শি ইজ সেইড মানে কি? তাকে বলা হয় কি? টু বি ভেরি ইন্টেলিজেন্ট, যে সে খুব ইন্টেলিজেন্ট। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে যা যার প্রিপারেশন হচ্ছে একদম শেষ মুহূর্তের এখন প্রস্তুতি কিন্তু চলছে, মাত্র 12 দিন সময় রয়েছে। তোমরা যারা যারা এখন এই পিডিএফটা সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করে নিতে পারো, কারণ এখানে বিগত 10 বছরের বিভিন্ন চাকরির পরীক্ষাতে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে বা যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলোরই সাবজেক্ট ওয়াইজ পিডিএফ করা হয়েছে উত্তর সহকারে উইথ অ্যান্সার। ঠিক আছে, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের যেই পার্টটাই সিলেবাসে রয়েছে, সংবিধান রয়েছে, অর্থনীতি যে ইকোনমিক অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেটা, ইংলিশ, ন্যাশনাল এডুকেশন পলিসি, বেসিক কম্পিউটার নলেজ, জেন্ডার অ্যাওয়ারনেস, পরিবেশ ইত্যাদি ইত্যাদি। তার পাশাপাশি 2024 এবং 2025-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে শুধুমাত্র 99 ফিজে। তার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার
7501880606 এই নাম্বারে তোমরা লিখবে এসএসসি পিডিএফ, তাহলে তোমাদেরকে কিন্তু এই পিডিএফটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ঠিক আছে, চলো পরের নাম্বারে যাই। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, চুজ দ্য কারেক্টলি ইনভার্টেড সেন্টেন্স। কারেক্টলি ইনভার্টেড সেন্টেন্স, রেয়ারলি উই সি সাচ ডেডিকেশন, রেয়ারলি ডু উই সি সাচ ডেডিকেশন, রেয়ারলি উই ডু সি সাচ ডেডিকেশন, নাকি রেয়ারলি ডিড উই স সাচ ডেডিকেশন, কি হবে এখানে? দেখো রেয়ারলি মানে কি, রেয়ারলি কথার অর্থ হচ্ছে খুব কম। যখন আমরা রেয়ারলি দিয়ে আমরা ইনভার্টেড সেন্টেন্স দেখবো তখন তারপরে কিন্তু আমাদের হেল্পিং ভার্বটা আসবে, রেয়ারলির পরে আসবে হেল্পিং ভার্ব। তো এখানে দেখো হেল্পিং ভার্ব এখানে নেই, এখানে নেই, এখানে হচ্ছে ডু, এখানে হচ্ছে ডিড। তাহলে যেহেতু বলেছে আমরা বেসিক্যালি দেখি, কোনো নির্দিষ্ট সময়ের কথা এখানে বলেনি, তাই জন্য কিন্তু এখানে ডুটা হবে। আর দ্বিতীয় কথা, এই বাক্যে দেখো ডিড আছে, আবার এখানে স আছে, যেই বাক্যে ডিড থাকবে সেখানে সি থাকবে, স থাকবে না। ঠিক আছে, তাহলে এটাও ভুল। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। রেয়ারলি থাকলে তারপরে কিন্তু আমাদের কি থাকবে, হেল্পিং ভার্বটা আসবে। সো রেয়ারলি ডু উই সি সাচ ডেডিকেশন, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট প্যারালেল স্ট্রাকচার, কোনটা হবে সঠিক উত্তর? শি লাইকস রিডিং টু সুইম অ্যান্ড সাইক্লিং, এখানে বাক্যটা গঠন করতে বলেছে। শি লাইকস রিডিং, সুইমিং অ্যান্ড সাইক্লিং, শি লাইকস টু রিড, সুইমিং অ্যান্ড সাইক্লিং, শি লাইকস রিডিং টু সুইম অ্যান্ড সাইকেল, কি হবে কারেক্ট অ্যান্সার? সে পছন্দ করে বই পড়তে, সাঁতার কাটতে, সাইক্লিং করতে। খুব ইজি। এই যেখানে বলছে রিডিং আবার টু সুইম আবার ক্রাইং, তাহলে এখানে ফরমেশনটা ভুল হচ্ছে। এখানে টু রিড, লাইকস টু রিড, তাহলে কি হতো, রিড সুইম অ্যান্ড সাইক্লিং, এটা হতে পারতো, বাট এটা ভুল রয়েছে। শি লাইকস রিডিং টু সুইম আবার কেন, আবার টু সাইকেল কেন? তাহলে এখানে দেখো একটা সিঙ্গেল ফরম্যাট ফলো করেছে, শি লাইকস রিডিং, সুইমিং অ্যান্ড সাইক্লিং। এইখানে রিডিং, সুইমিং অ্যান্ড সাইক্লিং কিন্তু নাউনের মতো কাজ করছে। নাউন কেন, তুমি বলবে যে কেন, এটা তো রিড সাথে আইএনজি, এটা তো ভার্ব। হ্যাঁ, এটা ভার্বের ফরমেশন, বাট এখানে নাউন হিসেবে বসেছে। যেমন ওয়াক মানে কি বলতো, ওয়াক মানে হচ্ছে হাঁটা, ঠিক আছে, তাহলে এটা একটা ভার্ব তো। কিন্তু আমি যদি এরকম করে দিই যে ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, তাহলে এখানে কি ওয়াকিংটার ভার্ব থাকলো না, এটা কিন্তু নাউন হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু নাউন হয়ে গেল। আমরা যখন পার্টিসিপেল জিরান্ডের ক্লাসটা করেছিলাম না এর আগে, তখন সেখানে ডিটেলসগুলো আলোচনা হয়েছিল বারবার। চলো নেক্সটে আসবো, চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল, আমি বারবার বলি কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল শর্ত সাপেক্ষ। কি বলেছে, ইফ আই উড হ্যাভ নোন আই উড হ্যাভ হেল্প ইউ, যদি আমি জানতাম, কন্ডিশন আছে, যদি জানতাম তাহলে আমি হেল্প করতাম। তাহলে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার রয়েছে বলো? বলেছে ইফ আই উড হ্যাভ নোন আই উড হ্যাভ হেল্প, পরপর আই উড হ্যাভ বসবে না, কাটা গেল। ইফ আই নিউ আই উড হ্যাভ হেল্প, যদি আমি জেনেছিলাম, জেনেছিলাম বলেছে এখানে, ঠিক আছে, তাহলে এটা হলো না। ইফ আই হ্যাড নোন আই উড হেল্প ইউ, আর ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ হেল্পড ইউ, যদি আমি জানতে পারতাম তাহলে আমি হেল্প করতাম। দেখো দুটোই পাস্ট টেন্স কিন্তু, ঠিক আছে, দুটোই পাস্ট টেন্স, কিন্তু আমি যদি আগে জানতাম তাহলে আমি তোমাকে হেল্প করতাম। তাহলে সেই ক্ষেত্রে অপশন নাম্বার ডিটা আমাদের হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ইফ আই হ্যাড নোন। ঠিক আছে, ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ হেল্পড ইউ, উড হ্যাভ মানে কি, করতে পারতাম, করতে পারতাম। এরকমের আরেকটা রয়েছে অট টু দিয়ে, অট টু দিয়ে মানে কি বলতো, হওয়ার কথা ছিল বাট হয়নি। ঠিক আছে, নেক্সট আসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্রান্সফরমেশন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে একটা ন্যারেশনের এক্সাম্পল, যেহেতু সেন্টেন্স স্ট্রাকচার দিয়েছে। হি সেইড কমা ইনভার্টেড কমা আই অ্যাম ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। এখানে দেখো আমাদের ন্যারেশনটা চেঞ্জ করতে গেলে সবার প্রথমে এখানে সেইড এর ভার্বটা দেখতে হবে, এটা কোন টেন্সে আছে, এটা পাস্টে আছে। এটা পাস্টে থাকলে এই টেন্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমরা কি করব, হি সেইড যা আছে তাই করলাম, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিঙ্কার নিয়ে আসলাম দ্যাট। আচ্ছা হি সেইড আই, তাহলে এখানে আইটাকে হি, তাহলে করলাম কি হি, পাস্ট করতে হবে, তাহলে হি এর সঙ্গে বসবে ওয়াজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। ঠিক আছে, তাহলে হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং, করি হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, মিলে গেল, প্রথমটাই মিলে গেল। বাকিগুলো দেখি, এখানে কি আই ওয়াজ ওয়ার্কিং হবে না, হি ইজ ওয়ার্কিং হবে না, হি হ্যাজ বিন ওয়ার্কিং হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা টেন্সটাকে দেখে বাকি অপশনগুলোকে এলিমিনেট করেও অ্যান্সারগুলো কিন্তু করতে পারি। চুজ দ্য সেন্টেন্স ফ্রি ফ্রম ড্যাংলিং মডিফায়ার্স, ড্যাংলিং মডিফায়ার, যে মডিফায়ারগুলো থাকে, ঠিক আছে, তো কি বলেছে,
ওয়াকিং থ্রু দ্য পার্ক দ্য ফ্লাওয়ার্স লুক বিউটিফুল, ওয়াকিং থ্রু দ্য পার্ক আই ফাউন্ড দ্য ফ্লাওয়ার্স বিউটিফুল, ওয়াকিং থ্রু দ্য পার্ক দ্য বার্ডস ওয়ার চার্পিং লাউডলি, ওয়াকিং থ্রু দ্য পার্ক দ্য রেইন স্টার্টেড সাডেনলি। কি হবে? যখন আমি হাঁটছিলাম, আমি যখন হাঁটছিলাম তখন আমি কি দেখলাম? আমি দেখলাম যে ফুলগুলো সুন্দর। তাহলে দেখো, ওয়াকিং থ্রু দ্য পার্ক অপশন নাম্বার বি, আই ফাউন্ড দ্য ফ্লাওয়ার্স বিউটিফুল। যেমন আমি যদি এরকম করে বাক্যটা বলতাম যে আমি চলতে চলতে দেখলাম, আমি চলতে চলতে দেখছিলাম, তাহলে এটা আমি কি লিখবো? এটাকে আমি কিভাবে ট্রান্সলেট করব? আমি চলতে চলতে দেখছিলামটাকে, এটা হবে আই ওয়েন্ট অন ওয়াচিং। এটাও এক ধরনের বাক্য কিন্তু, ঠিক আছে? আই ওয়েন্ট অন ওয়াচিং। নেক্সটে আসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউজ অফ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজও বলে থাকি। অ্যাডজেক্টিভ ক্লজ আমি বারবার বলি যখন রিলেটিভ প্রোনাউন, যেমন কি, যেমন ডাব্লিউএইচ গুলো দিয়ে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। আমি আরপি লিখে রাখছি, রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। যেমন দেখো, দ্য বুক হুইচ, তাহলে এখানে হুইচটা কাকে কোয়ালিফাই করছে? দ্য বুককে। তাহলে এই বুকটা কি? বুকটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। তাহলে দ্য বুক হুইচ ইউ গেভ মি ইট ইজ ইন্টারেস্টিং। তারপর কি? দ্য বুক দ্যাট, এখানে দ্যাটটা হচ্ছে দ্য বুকের অ্যান্টিসিডেন্ট, দ্য বুক দ্যাট, দ্য বুক হুইচ। তাহলে কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ ইন্টারেস্টিং। ইট ইজ এখানে আবার চলে আসছে, এখানে ইট তো দিতে হবে না, কারণ তুমি অলরেডি বইটার একটা তুমি রিলেটিভ ক্লজ বসিয়ে দিয়েছো, তখন তোমাকে এক্সট্রা করে আবার ইট আনতে হবে না, এখানেও ইট আনতে হবে না, এখানেও ইট আনতে হবে না। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ ইন্টারেস্টিং। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। ব্যাকরণগতভাবে কোন বাক্যটা সঠিক রয়েছে সেটা বলতে হবে। দেখো চারটা অপশন, দেখো চারটায় নিদার নরের। আচ্ছা, নিদার নর অনেকে বলছো যে স্যার নাইদার নর হয়, অ্যাকচুয়ালি নিদারও বলতে পারো, নাইদারও বলতে পারো, যেমন আইদারও বলতে পারো, আবার ইদারও বলতে পারো, দুটাই কিন্তু বলা যাবে, ঠিক আছে? দেখো, নিদার অফ দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, নিদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান দেয়ার হিজ হোমওয়ার্ক, নিদার অফ দ্য বয়েজ হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, নাকি নিদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। মনে রাখতে হবে, নিদার মানে হচ্ছে কেউই না, কেউই না। যেমন আমরা ইচ কথাটা ইউজ করি, মানে কি প্রত্যেকে, প্রত্যেকে। তার মানে কি দুটো ক্ষেত্রেই না সিঙ্গুলার ফর্মকে ডিনোট করা হচ্ছে, তাই তো? সিঙ্গুলার ফর্মকে ডিনোট করা হচ্ছে তো, তাহলে এখানে হয়ে যাবে নিদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, নাকি হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, ঠিক আছে? সো অপশন নাম্বার বি আমাদের এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট এমফ্যাটিক স্ট্রাকচার। এটাও বাক্য গঠনের একটা নিয়ম, এমফ্যাটিক স্ট্রাকচার। ইট ওয়াজ হি হু ব্রোক দ্য উইন্ডো, ইট ওয়াজ হিম হু ব্রোক দ্য উইন্ডো, ইট ইজ হি হু ব্রোক দ্য উইন্ডো, ইট ইজ ইট ওয়াজ হি হুইচ ব্রোক দ্য উইন্ডো। এখানে কি? এটা হচ্ছে সে যে সেই ইয়েটা ভেঙেছে, জানলাটা ভেঙেছে। এখানেও হুটা কিন্তু এই হিয়ের কি করছে? রিলেটিভ প্রোনাউনের মধ্যে কাজ করছে, আর হিটা হচ্ছে এখানে পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? সো অপশন নাম্বার ই হচ্ছে এখানে, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইট ওয়াজ হি হু ব্রোক দ্য উইন্ডো, ঠিক আছে? চলো পরের নাম্বারে আসি। চুজ দ্য কারেক্টলি স্ট্রাকচার্ড কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা এখানে তোমাদেরকে কোনটা আছে বলতে হবে। অলদো হি ওয়াজ টায়ার্ড বাট হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম। যদিও সে খুব ক্লান্ত ছিল, সে কাজ শেষ করে বাড়ি গেছে। এবার বলো যে কোনটা সঠিক উত্তর রয়েছে? অপশন এ, অপশন বি, অপশন সি অর অপশন নাম্বার ডি। দেখো, অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও, অলদো মানে কি? যদিও। তাহলে হি ওয়াজ টায়ার্ড, হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম। যেহেতু পাস্ট টেন্সে রয়েছে পুরোটাই, সেই জন্য কিন্তু এখানে পুরো পার্টটাকে আমরা পাস্ট টেন্সে রাখলাম। যেহেতু ওখানে বলেছে যদিও সে অসুস্থ ছিল বা টায়ার্ড ছিল, কিন্তু আমার আর আনার দরকার নেই কিন্তু, ঠিক আছে? তাহলে কমা দিয়ে হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হুইচ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি? যে সাবজেক্টের সাথে ভার্বটা বসবে। যেমন আমরা যদি বলি হি, তাহলে এখানে রিডস হয়ে যাবে, কিন্তু যদি আমি বলি আই রিড হয়ে যাবে। তার মানে এই যে এখানে এস যুক্ত করলো একটা হি, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
ঠিক আছে, সেই জন্য এখানে একটা এস যুক্ত হলো, এটাই হচ্ছে এগ্রিমেন্ট। ঠিক আছে, কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব বসবে, কোন ভার্বের কোন ফর্ম বসবে, এটাই হচ্ছে এগ্রিমেন্ট। সো আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর নাম্বার অফ স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট, নাম্বার বলেছে। ঠিক আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট, নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে দ্য নাম্বার অফ স্টুডেন্টস। মনে করো ক্লাসে 50 স্টুডেন্টসের মধ্যে 20টা বাচ্চা আজকে আসেনি, তাহলে কি বলবো, এই যে 20 নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে 20 জন হচ্ছে একটা সার্টেন নাম্বার। সো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ মিসিং, তাহলে এখানে এটা একটা সার্টেন নাম্বার যেহেতু, তাই ইজ। যেমন আমি যদি বলি 100 রুপি, 100 রুপিস নোট, তাহলে ইজ হয়ে যাবে, এটা আর কিন্তু আর হবে না। ঠিক আছে, ঠিক সেভাবেই অপশন নাম্বার সি। নেক্সট আসো, চুজ দ্য কারেক্ট কোরিলেটিভ কনজাংশন স্ট্রাকচার। কোরিলেটিভ কনজাংশন যেরকম যে বাট, আবার নট অনলি বাট অলসো, যেটা শুধু বাট নয়, বাট তো কনজাংশন হলো, কোরিলেটিভ হচ্ছে ওই যে নট অনলি বাট অলসো, বা আমরা হচ্ছে ওই অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দ্যানও করতে পারি। এই নট অনলি বাট অলসো মানে কি, নট অনলি হি ইজ আ গুড সিঙ্গার বাট অলসো আ গুড ক্রিকেটার। তার মানে কি, শুধুমাত্র সে যে একজন ভালো সিঙ্গার তা নয়, সে একজন ভালো ক্রিকেটারও। তাহলে চুজ দ্য কারেক্ট কোরিলেটিভ কনজাংশন স্ট্রাকচারটা আমরা কি করে করব এখানে? দেখো অপশন নাম্বার সি, নট অনলি ইজ হি ইন্টেলিজেন্ট বাট হি ইজ অলসো হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, বাট হি ইজ অলসো হার্ড ওয়ার্কিং। আবার এখানে বলছে নট অনলি হি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, নট অনলি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। আর এখানে নট অনলি হি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। তো এ বি সি ডি চারটার মধ্যে অপশন কোনটা সঠিক উত্তর হবে তোমরা জানাবে, কারণ যারা রেগুলার ক্লাস করছে আমি তাদের কাছ থেকে অ্যান্সারটা কিন্তু এক্সপেক্ট করছি, কারণ এটা কিন্তু আমাদের ক্লাসে হয়েছে। ঠিক আছে, নট অনলি বাট অলসোটা। নেক্সটে আসি, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ দেয়ার ওন লকার, ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাজ দেয়ার ওন লকার, ইচ অফ দ্য প্লেয়ার্স, ইচ, ইচ মানে কি প্রত্যেক, প্রত্যেক, তাই না? তার মানে কি প্রতিযোগ এক, বারবার বলছি এটা সিঙ্গুলার। তাহলে আমাদের কোনটা হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর যে হ্যাজটা হয়ে যাবে। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাজ হিজ ওন লকার, এখানে হ্যাজ ছিল বাট দেয়ার করে দিয়েছে এখানে, তাহলে হ্যাজ হিজ ওন লকার। সো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আজকে অনেকগুলো প্রশ্ন রেখেছে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে, আমরা কালকে থেকে মিক্সড মক টেস্ট করাবো তোমাদের, এখানে ইংলিশের মিক্সড সেট হবে। চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন ইনটু এক্সক্লেমেটরি সেন্টেন্স। কারেক্ট ট্রান্সফরমেশন এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি হতে পারে? হাউ বিউটিফুল দ্য সানসেট ইজ। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়বোধক বাক্য। ঠিক আছে, তো কোনটা হবে কারেক্ট অ্যান্সার এখানে? এখানে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এটাই হবে, হাউ বিউটিফুল দ্য সানসেট ইজ। তাহলে এটাকে যদি আমি অ্যাসার্টিভে করি বা ডিক্লারেটিভে করি, তাহলে বাক্যটা এরকম দাঁড়াবে, দ্য সানসেট ইজ ভেরি বিউটিফুল। ঠিক আছে, নেক্সটে আসো নাম্বার 17, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স কি আছে? হি আস্কড মি হোয়ার ওয়াজ আই গোয়িং, হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং, হি আস্কড মি হোয়ার অ্যাম আই গোয়িং, নাকি হি আস্কড মি হোয়ার আই অ্যাম গোয়িং? কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? যেহেতু হি আস্কড মি প্রথমে একটা কি করলো, একটা জিজ্ঞাসা করলো, সে জিজ্ঞাসা করলো, তারপরে অংশটা কিন্তু আমাকে কি করে করতে হবে, আমাকে ডাব্লিউএইচটা দিয়ে ওটাকে অ্যাসার্টিভি করে দিতে হবে, তাই তো? তাহলে এখানে কিন্তু অপশন নাম্বার বিটা সঠিক উত্তর। কিভাবে এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। মনে করো এরকম আছে জায়গাটা, যে হি আস্কড মি কমা ইনভার্টেড কমা হোয়ার আর ইউ গোয়িং কোয়েশ্চেন মার্ক। তাহলে এই ক্ষেত্রে কি করছি আমরা, এই অংশটা হি আস্কড মি হোয়ার, এখানে যেহেতু এখানে ইউ বলতে আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে আই, এখানে যেহেতু আর ইউ গোয়িং ছিল তাহলে এটা ওয়াজ গোয়িং হয়ে গেল। ঠিক আছে, নেক্সটে চলে আসবে পরের নাম্বারে, চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট প্লেসমেন্ট অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ঠিক আছে, এভরিডে, এভরিডে কি আছে? শি অলমোস্ট ড্রোভ হার কিডস টু স্কুল এভরিডে, শি ড্রোভ অলমোস্ট হার, সরি এখানে অলমোস্টটাকে আমাদের দেখতে হবে, এভরিডেকে নয়, অলমোস্টটাকে দেখতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে অলমোস্টার প্লেসমেন্টটা কোন বাক্যে সঠিক রয়েছে সেটা দেখতে হবে। সো দেখো অপশন নাম্বার ডিটা দেখো কি আছে, শি ড্রোভ হার কিডস
টু স্কুল অলমোস্ট এভরিডে, সে প্রায় প্রতিদিনই তার বাচ্চাকে কি করে, বাচ্চাদেরকে স্কুলে দিতে যায়। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, কোনটা এখানে ব্যাকরণগতভাবে সঠিক রয়েছে সেটা দেখতে হবে। ওই স্কেয়ার্সলি দিয়ে আছে, প্রথমে হার্ডলি দিয়ে একটা করেছিলাম, তাহলে মনে রাখতে হবে কি প্রথমে হ্যাড থাকতে হবে স্কার্সলির পরে, তাহলে এখানে হ্যাড নেই, এখানেও নেই, এই দুটোতে আছে হ্যাড আই রিচড, হ্যাড আই রিচড। তারপরে কি হোয়েন থাকতে হবে, যেখানে হোয়েন আছে এখানে দেন আছে, তাহলে অপশন নাম্বার এটা আমার এখানে কি হয়ে যাচ্ছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে না। অপশন নাম্বার ই স্কার্সলি হ্যাড আই রিচ দ্য হল হোয়েন দ্য প্রোগ্রাম বিগ্যান। এরপর চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স, সঠিক জটিল বাক্যটা এখানে করো। জটিল বাক্য, জটিল বাক্য কি থাকবে, যেখানে লিঙ্কার থাকবে, যেখানে হচ্ছে তোমার কনজাংক্ট মানে তোমার হচ্ছে দুটো ফাইনাইট ভার্ব থাকবে, দুটো বা তার বেশিও থাকতে পারে। ঠিক আছে, এবং সেটাকে যুক্ত করার জন্য একটা জয়নার থাকবে। তাহলে কোন অংশটা এখানে আমাদের কারেক্ট বলে মনে হচ্ছে? কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স, দ্য মোমেন্ট হোয়েন হি অ্যারাইভড দ্য মিটিং স্টার্টেড, দ্য মোমেন্ট হি অ্যারাইভড দ্য মিটিং স্টার্টেড, the moment that when he arrived the meeting started, the moment that he had arrived the meeting started. তাহলে এখানে দেখো অপশন নাম্বার এতে দ্য মোমেন্ট when he arrived the meeting started, তাহলে এখানে আমার এখানে একটা কি থাকলো, জয়েন করার জন্য একটা আমরা ইউজ করলাম, একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম। অপশন বিতে দ্য মোমেন্ট হি অ্যারাইভ, যখন সে পৌঁছেছিল, দ্য মিটিং স্টার্টেড, তাহলে এই জায়গাটাকেও আমরা কমপ্লেক্স কিন্তু বলতে পারবো। স্টার্টেডও আছে, অ্যারাইভড আছে, দুটো ফাইনাইট ভার্ব আছে, মনে রাখতে হবে ফাইনাইট ভার্ব থাকতে হবে বেশি। আর যদি সিম্পল সেন্টেন্স থাকে তাহলে সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে তোমরা বলবে এখানে কোন অংশটা কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে, এ বি সি নাকি ডি। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ক্লিপড সেন্টেন্স, ইট ইজ অনেস্টি দ্যাট ম্যাটার্স মোস্ট, ইট ইজ অনেস্টি হোয়াট ম্যাটার্স মোস্ট, দ্যাট আর হোয়াটের মধ্যে কিন্তু এখানে খেলাটা, দ্যাট না হোয়াট। ঠিক আছে, এটা হচ্ছে সততা যেটা ম্যাটার্স করে, সবচেয়ে বেশি ম্যাটার করে। সো অপশন নাম্বার এ, ইট ইজ অনেস্টি, সততা দ্যাট ম্যাটার্স মোস্ট, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, কোনটা হবে ব্যাকরণগতভাবে সঠিক বাক্য, কোনটা হবে এখানে? হ্যাড আই নিউ অ্যাবাউট ইট আই উড হ্যাভ অ্যাক্টেড ডিফারেন্টলি, হ্যাড আই নোন অ্যাবাউট ইট আই উড হ্যাভ অ্যাক্টেড ডিফারেন্টলি, হ্যাড আই নোন অ্যাবাউট ইট আই উড অ্যাক্ট ডিফারেন্টলি, হ্যাড আই নো অ্যাবাউট ইট আই উড হ্যাভ অ্যাক্টেড ডিফারেন্টলি। সঠিক উত্তরটা কি হবে একটু জানাও। যেহেতু হ্যাড থাকছে তাহলে হ্যাডের সাথে নোন বসবে, কারণ পারফেক্ট টেন্স আছে, তাহলে নিউ বসবে না, নো বসবে না, তাহলে থাকলো কি বি আর সি। তাহলে হ্যাড আই নোন অ্যাবাউট ইট, হ্যাড আই নোন অ্যাবাউট ইট ঠিক আছে। আই উড হ্যাভ অ্যাক্টেড ডিফারেন্টলি, আই উড অ্যাক্ট, তাহলে আমি করতে পারতাম, উড হ্যাভ, উড হ্যাভ কিছুক্ষণ আগেই বললাম, উড হ্যাভ মানে কি এটা হতে পারতো, এটা করতে পারতাম, তাই তো? তাহলে অপশন নাম্বার বি এখানে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা লেখো। দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড, কমিটি মানে কি? কমিটি মানে কি? কমিটি হচ্ছে একটা তোমার টিম, তাই তো? একটা টিম, একটা সদস্যদের দল। তো এটাকে আমরা কি করে বলবো, কালেকটিভ নাউন এটা একটা, কিন্তু কালেকটিভ নাউনটা এখানে একটা সিঙ্গুলার সেন্সকে ডিনোট করবে, একটা সিঙ্গেল কমিটি। তাহলে হ্যাভ বসবে না, হ্যাজ বসবে, এখানে হ্যাজ ডিসাইডেড ঠিক আছে। টু পোস্টপোন ইটস মিটিং, টু পোস্টপোন দেয়ার মিটিং, এ দেয়ার আবার তো প্লুরালকে ডিনোট করে দিচ্ছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইটস মিটিং সিঙ্গুলার সেন্সে থাকবে। চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সাবঅর্ডিনেশন, সাবঅর্ডিনেশন বা সাবঅর্ডিনেটস। বিকজ হি ওয়াজ লেট সো হি মিসড দ্য বাস, বিকজ হি ওয়াজ লেট হি মিসড দ্য বাস, হি ওয়াজ লেট বিকজ হি মিসড দ্য বাস, হি ওয়াজ লেট সো বিকজ হি মিসড দ্য বাস। তাহলে কি হবে সঠিক উত্তর? বিকজ হি ওয়াজ লেট হি মিসড দ্য বাস, যেহেতু বা কারণ সে বাসটা মিস করেছে, কেননা সে দেরি করেছিল। সো অপশন নাম্বার বি ঠিক আছে। নেক্সট নাম্বার 25, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা এখানে আইডেন্টিফাই করতে হবে। শি ইনসিস্টেড দ্যাট শি লিভস ইমিডিয়েটলি, ইনসিস্টেড মানে কি হচ্ছে কি করা, বাধ্য করা, দ্যাট হি লিভস ইমিডিয়েটলি। শি ইনসিস্টেড দ্যাট হি লেফট ইমিডিয়েটলি, শি ইনসিস্টেড দ্যাট হি লিভ ইমিডিয়েটলি, শি ইনসিস্টেড দ্যাট হি টু লিভ ইমিডিয়েটলি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শি ইনসিস্টেড দ্যাট হি লিভ ইমিডিয়েটলি। আচ্ছা, এখানে হি লিভটাও কিন্তু এখানে ভুল আছে, ঠিক আছে, কারণ দেখো এখানে হি আছে, এখানে লিভস করবে, এখানে লিভস করবে, তাহলে এটা কিন্তু হয়ে গেল।
ঠিক আছে, এখানে লিভস করলে কিন্তু হয়ে যাবে, যে শি ইনসিস্টেড দ্যাট হি লিভস ইমিডিয়েটলি, তাহলে এখানে লিভস করে দিবে, তাহলে হয়ে যাবে। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। চুজ দ্য কারেক্টলি স্ট্রাকচার্ড সেন্টেন্স, কোন বাক্যটা সঠিক আছে? আনটিল, আনটিল মানে কি? যতক্ষণ না, যতক্ষণ না, ঠিক আছে, আনটিল। তো নট আনটিল হি অ্যাপোলোজাইজড আই ফরগিভ হিম, নট আনটিল ডিড হি অ্যাপোলোজাইজ আই ফরগিভ হিম, নট আনটিল হি অ্যাপোলোজাইজ ডিড আই ফরগিভ হিম, নট আনটিল হি অ্যাপোলোজাইজ দ্যাট আই ফরগিভ হিম। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে নট আনটিল হি অ্যাপোলোজাইজ ডিড আই ফরগিভ হিম, অপশন নাম্বার সি। আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউজ অফ পার্টিসিপল ক্লজ। পার্টিসিপল, পার্টিসিপলটা বেসিক্যালি কি হয়? তোমার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেটাকে নাউনের মতো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আবার অ্যাডজেক্টিভের মতো ইউজ করি, পার্টিসিপল অ্যাডজেক্টিভও হয়, ঠিক আছে। এবার দেখো, আর বেসিক্যালি হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি করে যদি আমরা নাউন হিসেবে ইউজ করি তাহলে সেটাকে আমরা জিরান্ড বলি, ঠিক আছে। পার্টিসিপলের মধ্যে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলও রয়েছে, ঠিক আছে। এবার এখানে আসো, এখানে বলেছে বিং এ রেইনি ডে হি স্টেইড ইনডোরস। ইট বিং আ রেইনি ডে উই স্টেইড ইনডোরস, বিং ইট আ রেইনি ডে উই স্টেইড ইনডোরস, ওয়াজ বিং আ রেইনি ডে উই স্টেইড ইনডোরস। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ইট বিং আ রেইনি ডে উই স্টেইড ইনডোর। যেহেতু এটা একটা রেইনি ডে ছিল, আমরা ঘরের ভিতরে ছিলাম। Choose the grammatically correct sentence. There is many reasons for the mistake. There are many reasons for this mistake. There are many reasons for this mistake নাকি there has many reasons for his mistake? সঠিক উত্তর কি করব? যেহেতু রিজনস আছে, মেনি রিজনস, এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই বাক্যটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেমন আমরা বলতে পারি দেয়ার আর 24 রুমস ইন দ্য স্কুল, তাই সেটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে এখানেও দেয়ার আরটা হয়ে যাবে সঠিক উত্তর, দেয়ার আর মেনি রিজনস ফর দিস মিস্টেক, ঠিক আছে। নাম্বার 29, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি উড রাদার ডাই দ্যান টু বেগ, হি উড রাদার ডাই দ্যান বেগ, হি উড রাদার টু ডাই দ্যান বেগ, হি উড রাদার টু ডাই দ্যান বেগ। কারেক্ট অ্যান্সারটা কি করব? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, হি উড রাদার ডাই দ্যান বেগ, ঠিক আছে। সে মরে যাবে কিন্তু ভিক্ষা চাবে না। আর আজকে সেটা শেষ প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি স্পেশালি, তোমরা অ্যান্সারটা করবে কমেন্ট সেকশনে 30 নম্বরটা লিখে অ্যান্সার করে দেবে এ নাকি বি নাকি সি নাকি ডি, ঠিক আছে। বলেছে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল বিকাম, দ্য মোর ইউ প্র্যাকটিস বেটার ইউ উইল বিকাম, মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল বিকাম, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর বেটার ইউ উইল বিকাম। কোনটা হবে কারেক্ট আনসার নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।